আচ্ছা, যাই হোক। ফার্স্ট আমি যেটা ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো ফ্রন্ট ফেস, ঠিক আছে? হেডের। ঠিক এবার আছে। আমি যদি ফ্রন্ট ফেস আমি যখন বলছি, আমাকে এর প্রপার ব্লকটা আমাকে দেখতে হবে কিরকম, ঠিক আছে? হুম 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 তার জন্য আমি ফার্স্ট আমি একটা গোল করলাম। এটা যে কোনো হেডের ওকে ক্ষেত্রে সেম, ঠিক আছে? তোমার এখন করতে ওকে হবে না। আমি তোমার এখন করতে ওকে হবে না। ওকে আগে দেখো ওকে। তারপরে তুমি করে পড়ো, ঠিক আছে? আচ্ছা 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 হ্যাঁ, তুমি আচ্ছা আগে ফার্স্টে আচ্ছা। দেখো। হুম এবার হুম এই যে গোলটা করলাম, দেখবে হুম মানে আমরা ঘরে যখন কোনো কিছু আটা ফাটা যখন আটা দিয়ে আমি এক্সাম্পল হুম দিচ্ছি, আর ধরুন আটাকে গোল হুম করবো। গোল করার পর হুম। দেখবে দু সাইড থেকে যখন কেটে দেওয়া যায় দুদিক, ঠিক আছে? ঠিক। তখন কিছুটা ধরো এই সাইড দুটো যদি আমরা কেটে দিই, তখন হুম। কিছুটা এরকম টাইপের শেপ দেখাবে। হ্যাঁ। এই এই দুটো কেটে যাবে। হুম যদি আমি বাদ দিই, তখন জিনিসটা কিছুটা হুম এরকম একটা শেপ দেখায়, হুম ঠিক আছে? হুম হুম। এইগুলোকে বলা হয় সাইড প্লেন। মানে এই ওকে। জায়গাগুলোতে আমার যে কানের যে পার্টটা ফ্রন্ট হিসাবে হুম হুম এই জায়গাতে হুম থাকবে, হুম। ওকে। ঠিক আছে? এবার আমি যে এই সাইড প্লেনের অনেক সময় অনেকে কি করে এরকম ঘোরায়, এই যে এরকম ঘোরায় না, এরকম গোল করে জাস্ট আমি দুদিকে দুটো লাইন টেনে দিলাম এইভাবে। তো আমার আলাদা করে ঘোরাতে কিছু হলো না, আমার এই জিনিসটা অলরেডি বেরিয়ে গেল, আমার সাইড প্লেনটা অলরেডি বেরিয়ে যাবে এখান থেকে, আচ্ছা। ঠিক আছে? যেহেতু আমরা একদম ফ্রন্টে দেখছি, আমার পুরো ওরকম ভাবে একদম গোল শেপ দেখতে পাবো না। এটা হচ্ছে ব্যাপার, সিম্পল। হুম 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 হুম, এবার ঠিক। এবার এটা বুঝতে হবে, এই যে আমার যে এই যে দাগটা, ঠিক আছে? হুম। এক মিনিট। এই যে এই পার্টটা যে রয়েছে, মানে দুটো, হুম। হ্যাঁ। এইটা সমান হবে আমার হেয়ার লাইন, আর ওকে। এটা সমান হয় আমাদের নোজ লাইন, ঠিক আছে? নোজ লাইন। ওকে। হুম। এই যে মাঝ বরাবর যখন এই যে মিডল পার্টটা, এইটা আমার যায় হচ্ছে হুম হুম। এই আইব্রো লাইনটা। ভুরু লাইনটা। আচ্ছা। ওকে। হুম। আর হুম ঠিক তার মাঝখানে আমি এরকম লম্বা একটা লাইন টানি, ঠিক আছে? হুম বাট হুম হুম এখান থেকে এবার আমি একটা এক্সাম্পল সাপোজ দিচ্ছি। এবার এই যে হেয়ার হুম লাইনটা আর এই যে হুম আইব্রো লাইনটা, এখান থেকে এটা হুম ডিসটেন্স যদি ২ হয়, ঠিক আছে? হুম তো এইখান থেকে এর ডিসটেন্সটা মানে আইব্রো থেকে তখন যে হুম নোজ লাইনের হুম। ডিসটেন্সটা আমার ২ হবে। ২ হবে। ওকে। হ্যাঁ, সেম 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 সেম। হবে। ওকে। এটা হুম এটা আমরা এরকমভাবে হুম পেন্সিল দিয়েও মেপে নিতে পারি। এই হুম 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 ঠিক ওই মাপটা নিয়ে সেকেন্ড, হুম তারপর হচ্ছে হুম। থার্ড, মানে কি আমার চিন লাইনটা এখানে চিন মার্ক লাইনটা। করতে হবে। চিনটা। ওকে। হুম হ্যাঁ, হুম এটা আমি কোনো আলাদা করে ভাবে মাপার কোনো কিছু নেই। জাস্ট আমার এটা মেজারমেন্টের উপরে। চোখের মেজারমেন্ট বা হুম পেন্সিল দিয়ে মেজারমেন্ট করলাম এইসবের ইয়েতেই। ঠিক হুম আছে? হুম দেখো অলরেডি একটা হিউম্যান ফেসের স্ট্রাকচার নিয়ে নিচ্ছে। হুম হুম। এবার এই যে রেফারেন্সটা রয়েছে, এটাকে যদি আমি এখানে এখন দেখাই, তাহলে কি দেখাবো? এই কানটা এইদিকে, যেহেতু ফ্রন্ট একদম হুম। দুদিকে দুটো কানের আলাদা। বাট এইখানে যে মানে চোখের যে লাইনটা তার কিছুটা উপর থেকে পাগড়িটা গেছে। ওকে। এই যে প্রত্যেকটা জিনিস আমি যেগুলো টানছি লাইন, এইগুলো হুম না চোখে দেখার বিষয়, বুঝলে তো? হুম হুম ম্যাক্সিমাম দেখবে অনেকে এরকম, অনেক আমরা দেখি পেন্সিল দিয়ে মাপা, এই দিয়ে মাপা,
এই জিনিসটাতে হুম করলে না কি হয়, সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়, চোখ দেখা বন্ধ করে দেয় নিজের থেকে। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, সবচেয়ে বড় একটা প্রবলেম হয়। এবার যারা ট্রেন্ড বা যারা একদম অভ্যস্ত তাদের কোনো প্রবলেম হয় না। হুম হুম ঠিক আছে, তারা ওই বেসিক জিনিসটা দেয় বোঝানোর জন্য, যে এরকম বলে যে পেন্সিল দিয়ে মাপা, কিন্তু ওতে কি হয় না, যে স্টুডেন্ট বা যারা আছে তারা এত ডিপেন্ডেন্ট হয়ে যায় পেন্সিলের উপরে, হুম তখন হুম হুম তখন চোখ কি করে, চোখ পুরোপুরি ছেড়ে দেয়। ও হুম, পুরো ছেড়ে সেটাও দেয়, ঠিক। ও বলে দেয় যে ভাই তুই যখন পেন্সিল দিয়ে মাপছিস তো আমার কি দরকার। সেই তো। আর গ্রিড দিয়ে করলে তো মানে আরো মানে গ্রিড। গ্রিড তো দেখ, ধরে নাও গ্রিড যারা করে, মানে হ্যাঁ যারা হ্যাঁ। গ্রিড পারে আর যারা ফ্রি হ্যান্ড পড়ে তাদের কথা বলছি না, হুম। যারা গ্রিড করে শুধুই গ্রিড হ্যাঁ, গ্রিড ছাড়া কিছু পারে শুধু না, শুধুই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা ধরে নাও তারা ফ্রি হ্যান্ড ড্রয়িং একদম পারে না। এটা ঠিক ঠিক। আমার দেখা মানে ফ্রি হ্যান্ড ড্রয়িং তাদের দেখে, আর তাদের গ্রিড মানে গ্রিড করে কোনো পোর্ট্রেট দেখে তুমি এই করতে পারো, হুম। বুঝতেই পারো না যেটা তার কাজ, মানে মেলে না জিনিসটা। হ্যাঁ, কারণ তারা আর কি গ্রিডের উপরে ডিপেন্ডেন্ট, মানে গ্রিড ছাড়া আর কি তাদের পেন্সিল চলবেই না। ওটাই তো সমস্যা না, গ্রিড যারা করে তাদের ওটা একটা মানে উইক পয়েন্ট তাদের তাদের হ্যাঁ, ঠিক। মানে ফ্রি হ্যান্ড ড্রয়িং খুব মানে কাঁচা। ফ্রি হ্যান্ড ড্রয়িংটাই মেইন জিনিস, মানে অ্যাকচুয়াল আর্ট হচ্ছে ফ্রি 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 হ্যান্ড ড্রয়িং। পুরো ব্যাপারটা হচ্ছে ড্রয়িং জিনিসটাই এরকম, ড্রয়িং যদি না পারো, ফ্রি হ্যান্ড বলো বা যে কোনো কিছু, হুম হুম ড্রয়িং যদি করতে না পারো, তাহলে না পেন্টিং না ডিজিটাল কোনো জোনেই সার্ভাইভ করা খুব চাপের। বেসিক্যালি ঠিক। যারা ডিজিটালও করে হুম 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 তাদের হুম। ক্ষেত্রেও হ্যাঁ, ফ্রি সবই হ্যান্ড মানে ফ্রি হ্যান্ড স্কেচটা হচ্ছে বেস। ম্যানুয়ালটা খুব ইম্পর্টেন্ট। ম্যানুয়াল যদি ভালো না হয়, এবার দেখো ডিজিটালে তুমি তুমি সুন্দর করে কাজ করে তুমি ট্রেসিং করে তুমি বা স্টেন্সিল নিয়ে তুমি করলে, তারপরে যখন ফ্রি হ্যান্ড যখন করতে দেবে, তুমি ফ্রি হ্যান্ড যদি ঠিক না ভালো না হয়, তোমার এই ডিজিটাল কাজও অত বেশি এফেক্টিভ হবে না। হুম হুম, সেটা ঠিকই। ঠিক। তোমার ওটা করতে করতে আন্দাজ দাঁড়িয়ে গেছে যে কোনটা কত সাইজের হবে। যেমন যেমন তুমি যে নোজ লাইনের যে দাগটা টেনেছিলে, হ্যাঁ হ্যাঁ, সেই অবধি তুমি, কি বললে? তুমি নোজ নোজ লাইনের যে দাগ হুম নোজ লাইনের যে দাগটা তুমি টেনেছিলে, হুম। নোজ লাইন কিন্তু লাইন অব্দি কিন্তু তুমি নোজটা নিয়ে আসোনি, তার খানিকটা উপরেই না ছেড়ে না, সেটা বলছি, উপরেই সেটা ছেড়ে ব্যাপারটা দিয়েছো। হচ্ছে হ্যাঁ এখানে যে কানটা আছে না, হ্যাঁ কানটা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। কানের যে নিচের ইয়েটা, অনেক ক্ষেত্রে কি হুম। হয় না, অনেকের ইয়ারলোব নিচেরটা বড় হয়, ওকে। আচ্ছা। অনেকে দেখবে নিচের ইয়ারলোব বড় হয়। হুম। মানে যেমন আমরা অবনীন্দ্রনাথ বা হচ্ছে গণেশ হালুই, এদের হুম। যখন দেখবে কান নিচের থেকে প্রচন্ড বড়, নিচের দিকে, হ্যাঁ। নিচের ইয়ারলোবটা অনেক বড় হয়, কিন্তু আমাদের যে ওপরে যে আইব্রোর ওপরে যে পার্টটা, ওটা কোনোদিনও চেঞ্জ হবে না, ওইটা একদম আইব্রোর সমানই থাকবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। ওইটা চেঞ্জ হবে না। তুমি নিচের দিক দিয়ে যদি কোনোদিনও কোনো ক্যারেক্টারের যদি এরকম বাড়িয়ে দাও, ঠিক আছে, মানে হুম। কি বলবো, ইয়ারলোবটা যদি বড় করে দাও তাতে কোনো অসুবিধা হবে না। সমস্যা না, আমি নাকের কথাটা আমি বলছিলাম। হুম হুম। নাকটা তুমি দেখো যে নাকের তোমার যে ল- শেষ প্রান্তটা কিন্তু তুমি ওই লাইন অব্দি নাওনি, ও মানে এটা নোজ। আমি এটা তো তোমাকে জাস্ট একটা ডেমো দিয়ে দেখাচ্ছি তোমাকে, আচ্ছা 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 তোমাকে আচ্ছা বোঝানো, আচ্ছা। এটা আমার প্রপারলি এটা বোঝানোর একটা তোমাকে বোঝাচ্ছে আর কিছু হুম, না। এটা পুরোপুরি আমি নিজের আচ্ছা। মতন করে করে করছি, দেখাচ্ছি, আর কিছুই না। তো ফ্রি হ্যান্ড ড্রয়িংটা তোমার খুব খুব স্ট্রং। ওই স্ট্রোক হয়ে দেখে যায়। বোঝা যাচ্ছে। না না না, স্ট্রোক দেখেই বোঝা যাচ্ছে, স্ট্রোক গুলো দেখেই বোঝা যায়। ঠিক।
এই লাইন গুলো স্ট্রং করার কি মানে কি কি কিভাবে এই লাইনটা না আর কি স্ট্রং করতে পারি, মানে একদম এরকম সুন্দর ফার্ম লাইনটা নিচ্ছ। লাইন স্ট্রং করা বলে দিচ্ছে। আচ্ছা, এটা হলো আমার ফ্রন্ট একটা ইয়ে। ফার্স্ট আমি ধরবো, এটার ক্ষেত্রে আমার সেম গোল। এবার হচ্ছে যে আমাকে এক সাইডে কানের জন্য আমাকে একটা এরকম একটা স্পিয়ার রাখতে হবে। আচ্ছা, এটা যেটা আঁকলে সেইটা কি মাপটা কি এইটার ফার্স্ট সার্কেলটার অর্ধেক করে করতে হবে কি? এই যে স্পিয়ারটা থাকে এটা হচ্ছে মেইন যে সার্কেলের হাফই হয়, মানে ছোট। হ্যাঁ, সার্কেল থেকে ছোট হয়, মানে ধরো এই যে আমি ধরো আটাটাকে আমি ইয়ে করলাম, ঠিক আছে, গোল পাকালাম। এবার যখন আমি একটা সাইড যখন কাটবো, ঠিক আছে, তার কিছু নাই পার্সপেক্টিভ আমি যদি রাখি তাহলে জিনিসটা ওই হাফের থেকে আর কি একটু কম। হ্যাঁ, তো তখন আমার জিনিসটা দেখাবে হচ্ছে এরকম, এটা একটা অ্যাঙ্গেলে আমার দেখাবে হচ্ছে এরকম স্পিয়ারটা, মানে আটাটা যদি আমি এখানে মাঝখানে এই যেরকম যদি কেটে দিই তাহলে আমার এই পার্টটা আমার এরকম দেখাবে কিছুটা। ঠিক আছে, এবার এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার 3 কোয়ার্টারের অ্যাঙ্গেল পুরো, ঠিক আছে, যেখানে আমার একটা জায়গা আমার ভিজিবল, যে কোনো একটা সাইড। এবার আমি ঠিক সেইভাবে এখানে একটা গোল নিলাম। এখানের ক্ষেত্রেও সেম, উপরের যে পার্টটা হেয়ার লাইন, নিচের এই পার্ট সমান নোজ লাইন।
এবার হচ্ছে এইখানে যে মুখের যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কিছুটা এরম অ্যাঙ্গেলে রয়েছে, হালকা হেয়ার লাইন, নোজ লাইন, ওকে। মাঝে হচ্ছে ভ্রু এর লাইনটা, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এটা একটু হালকা একটুখানি মুখটা ডাউন বা একটা এমন একটা অ্যাঙ্গেল রয়েছে এটা পুরোপুরি একদম ফ্রন্টে মানে 3/4 মধ্যে নেই। আমি সেই হিসাবে স্পিয়ারটের লাইনগুলো আমি ঘোরাচ্ছি। মানে সব ফেস যে আর কি, সব ফেস গুলোই যে একদম ওই নিয়মের মধ্যেই থাকবে তা না। না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন অনেক অ্যাঙ্গেল হয়, এক্সট্রিম অ্যাঙ্গেলও হয়, সব রকম হয়। কিন্তু এই যে স্পিয়ারটা তখন সেই হিসাবে মানে মুভ করবে, এই রাউন্ড আর স্পিয়ারটা সেই হিসাবে মুভ করবে, যেরকম আর কি অ্যাঙ্গেল থাকবে মুখের সেই হিসাবে স্পিয়ার আর এটা মুভ করে। আচ্ছা, স্পিয়ারের পর থেকে আইব্রোটা শুরু হবে। সবকিছু এর মধ্যেই থাকবে, দেখাচ্ছে আগে আমি ব্লকটা আমি ধরে নিই তারপর দেখাচ্ছি। এই নোজ আর চিনের কোন জায়গাটায়, নোজ আর চিনের মধ্যে কোন জায়গাটায় লিপটা হবে, লিপ লাইনটা বসে? না, এটা এই জিনিসটা হচ্ছে, দেখো এটাই বলছি যে এই জিনিসটা হচ্ছে হলো তোমার যে পোর্ট্রেট বা ক্যারেক্টারটা আছে এটার উপর দেখে ডিপেন্ড করতে হয়, ঠিক আছে? তখন আমি এখানে মাপতে পারি না এখান থেকে কত ইঞ্চি আছে না আছে। মানে সেই আন্দাজটা কিভাবে লাগাবো? আমাকে এখানে আন্দাজটা আমাকে এখানে দেখেই করতে হচ্ছে, ওরকম কোনো স্পেসিফিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা মানে করতে করতে আর কি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ওটা আমাকে আন্দাজটা ওইভাবে ইয়ে করতে হয়। যেমন হচ্ছে যে এই যে এনটা এর সমান হচ্ছে চোখের, মানে চোখের যে পার্টটা থাকে আমাদের চোখের এটা তার সমান হলো যে ঠোঁটের আমাদের কোণা, এরকম কিছু কিছু অ্যাঙ্গেলের মাপ থাকে। বাট এমনি যেটা হবে কোথায় হবে সেটা আমাকে পোর্ট্রেট বা যেই ছবিটা আছে ছবিটা আমাকে দেখেই আমাকে জাজ করে করতে হবে, জাজমেন্টটা করতে হবে।
হ্যাঁ, ওটা আমাকে দেখেই করতে হবে। ওটাতে কোনো আমি ওই মাপ ঝোঁক বা আমি শুধু ওই যে ঠোঁটের যে আমার কোণাটা আছে ওটা সমান হচ্ছে হলো আমাদের যে দেখালাম ঠোঁটের কোণা, ওটা চোখের থেকে। আর পিন্ট। এটা নাক থেকে কত নিচে, মানে নাকের কত নিচে আপার লিপটা নেবো সেটা আর কি আন্দাজ করেছে না কি? মানে নাক আর উপরের ঠোঁটটার মধ্যে ওইটুকু গ্যাপ হবে। এবার দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা বিভিন্ন রকম ভাবে দেখায়, অ্যাঙ্গেল মানে ঠোঁটের হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন কিছু হ্যাঁ কিছু অ্যাঙ্গেল আছে যেমন তোমায় দেখাই, এই দেখো এখানে তুমি এই সাইডের লিপটা যেটা দেখাই যাচ্ছে না, এই সাইডটা পুরো আপার লিপ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ এখানে হ্যাঁ এবার আমি হ্যাঁ এখানে দেখাই তোমাকে এই লিপটা কিরকম শেপ আছে। এই হ্যাঁ এবার আমি নর্মাল আমি তোমাকে লিপ দেখাতে পারি যেরকম কিরকম হয়, কিন্তু এইগুলো প্রপার পার্সপেক্টিভে রয়েছে, এইগুলো আমি তোমাকে না কি করে দেখাবো, এই যে শেপ গুলোকে হ্যাঁ মিশে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ শেপটা তো বোঝা যাচ্ছে, হ্যাঁ শেপটা বোঝা যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হচ্ছে এগুলো প্রত্যেকটা ক্যারেক্টার মানে পোর্ট্রেটে যেরকম থাকবে আমাকে সেটা দেখতে হবে। ওরকম কোনো স্পেসিফিক কোন রুমিজে ওরকম কোনো ইয়ে নেই। এবার অনেক কিছু কিছু আছে অনেক বেশি ব্লকের এতে ভাগ ভাগ করে, ওটা অনেক হ্যাঁ কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ জিনিসটা হ্যাঁ আমাকে যদি বোঝে তখন প্রচন্ড কমপ্লিকেটেড জিনিসটা। কমপ্লিকেটেড লাগবে। এইটা যেমন মেয়েটার নাকটা কিন্তু নোজ লাইন থেকে আবার নামলো, নোজ লাইনের থেকে নিচে আছে আর কি। কোনটা? নাকটা অনেক লম্বা হলো এই মেয়েটার না আমি ক্ষেত্রে। আমি লাইনটা পরে হুম, ওরকম ঘুরিয়েছি, মানে জিনিসটা কিরকম হয়েছে এরকম ঘুরেছে। আচ্ছা তুমি না ও লাইনটা ঘুরিয়েছো, আচ্ছা হুম, হুম। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। তো ওটাই বলছি, ধরো কোনো সাপোজ কোনো পোর্ট্রেট হুম একটু উপরের দিকে মুখ করা, তখন কি হবে, হুম এই গোলটা গোল করলাম, আমার এই স্পিয়ারটা যেটা আছে এই স্পিয়ারটা তখন মুভ করবে, একটুখানি হালকা উপরের দিকে করলাম, পুরে হবে। হ্যাঁ দেন আমার এই লাইনগুলো সেই হিসাবে এরকম ভাবে ঘুরে যাবে। সেই হিসেবে করবে, হ্যাঁ, ওকে। এরকম যেমন হুম হুম দেখাচ্ছে, হুম 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 সেটা বলছি। একটু ধীরে বুঝতে ধীরে প্রবলেম হবে, এটা আমি আগেই বলেছি, আমার কাছে প্রথম যখন একটু বুঝে প্রবলেমই হবে, আস্তে আস্তে করতে 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 তোমার তারপরে জিনিসগুলো ধরতে পারবো। হ্যাঁ আস্তে আস্তে ধরতে পারবে। হুম মানে ছোট স্ফিয়ারটার মধ্যে কানটা থাকবে, হাফ উপরের অর্ধেক চুলটা থাকবে আর নিচের পোর্শনে কান থাকবে আর এই যে এই যে স্পিয়ারটা সাইড স্পিয়ারটা, ঠিক আছে, হুম এর যে স্পিয়ারটা ওপরের যে পার্টটা যেখানে মানে ঠেকেছে, হুম মানে যে মেন হ্যাঁ গুলো, ওটা সমান ওকে। হচ্ছে, ওটা সমান হয় হলো তোমার হেয়ার লাইন, নিচের পার্টটা সমান হয় হলো হচ্ছে নোজ লাইন। নিচের পাটটা ওকে ওকে নোজ লাইন, ওকে ওকে এই এই তারে আর কি ধরতে পারছি। ওকে আচ্ছা। একটা কটা জিনিস দেখি তারপর বুঝতে হবে, এটা দেখিনি আগে।
পড়ে এইটাই আমি ধরার চেষ্টা মানে করছিলাম যে ছোট স্ফিয়ারটা সাইজটা কিভাবে ডিফাইন্ড হচ্ছে ছোট উপরেরটা ছোট হেয়ার ছোট টেক্সচার। আমি একটা হ্যাঁ সিম্পল, আমি একটা পাতি মানে সিম্পল কথা বুঝিয়ে দিই। ধরো যে গোলটা নিচ্ছি, সেই গোলটা যদি হুম 10 হয়, ঠিক আছে, হুম যে স্পিয়ারটা আছে, স্পিয়ারটার সাইজ হবে হচ্ছে গোলের হাফ, মানে কত, 5। হুম হুম বোঝা গেল? হুম 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 এবার এই জিনিসটাই মানে যখন আমরা ফ্রি হ্যান্ডে করি তখন তো আমরা ওরকম ভাবে মাপবো না বসে বসে যে হুম হুম আচ্ছা এটার ইয়ে হচ্ছে এরকম, তো এটা এরকম তো মাপবো না, আমাদের এটা প্রপারলি আমাদের হুম। চোখে দেখেই মাপতে লাগে। ফ্রি হ্যান্ডে পুরোপুরি চোখের কাজ সবচেয়ে বেশি। চোখ এখানে সবচেয়ে ভাইটাল একটা জিনিস। সেটা যদি মানে ওই যে বললাম, চোখকে কাজে লাগাতে হবে। হুম। চোখ যদি না ইউজ হয়, চোখ নিজের দেখার ক্ষমতা ছেড়ে দেবে। ও বলবে ঠিক আছে, পেন্সিল তো আছে, চলে যাচ্ছে আবার কি। কারণ আমি তাকে পেন্সিলের মধ্যে লিমিটেশন দিয়ে দিচ্ছি।